গণপরিবহনে আগামীকাল থেকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 260টি জ্যামের স্পট চিহ্নিত করে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। মাহি হাসানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। তাই তো ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেভাগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন অনেক চাকরিজীবী। এবার ভাড়া নিয়ে তেমন কোনো অভিযোগ নেই যাত্রীদের। পর্যাপ্ত বাস রয়েছে জানিয়ে মালিক সমিতি ও টিকিট বিক্রেতারা বলছেন ভোগান্তি বা হয়রানির কোনো সুযোগ নেই। মালিক মহোদয় শ্রমিক সংগঠনগুলো আছে, সে তাদেরকে আমরা চিঠি দিয়েছি, পত্র দিয়েছি এবং আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি যে গাড়ির সংকটকে দেখিয়ে কোনো প্রকার বিআরটির অতিরিক্ত 1 টাকা ভাড়া নেওয়া যাবে না। ঈদের সময় কোনো বাড়তি দাম নেই স্বাভাবিক আছে ইনশাল্লাহ। টিকিট কাটার সময় স্বাভাবিক যে টিকিট কাটে সেভাবে আমি কাটছি। যাত্রীও আসতেছে, আমরা টিকিটও দিতে পারতেছি, টুকটাক যা আছে। বাড়তি আমাদের কোনো ভাড়া নেওয়া হয় না এখন পর্যন্ত। আজকেও চাপ নাই, কালকে থেকে হয়তো চাপ শুরু হবে, ঈদের চাপ। শনিবার দুপুরে রাজধানীর ফুলবাড়িয়া বাস কাউন্টার পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এবারের ঈদযাত্রা আরামদায়ক ও স্বস্তির হবে বলে আশাবাদী তিনি। ভাড়া বাড়ানো না হয়, অগ্রিম টিকিট যাতে ফেরত দেওয়া না হয় সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। আমি যতটুকু সর্বশেষ জেনেছি সেটা কার্যকর হচ্ছে এবং কার্যকর আছে। ভাড়া এখনো পর্যন্ত বাড়েনি, বাড়ার সুযোগও নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তেলের পাম্পগুলো 24 ঘন্টা খোলা থাকবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পাবলিক পরিবহন যেগুলি আছে, দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবে। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।